সেই কলিজার টুকরা নবীর কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত, আপনি হচ্ছেন দয়ার সাগর, আপনি হচ্ছেন মায়ার সাগর। আজকে সারা পৃথিবীর দিকে তাকাইলে আমরা দেখতে পাই সারা পৃথিবীর মধ্যে কোনো শান্তি নাই, শুধু মারামারি আর কাটাকাটি, হানাহানি। সমাজতন্ত্র মানুষকে শান্তি দিতে পারে নাই, পারছে? রাজতন্ত্র মানুষকে শান্তি দিতে পারে নাই, কমিউনিজম মানুষকে শান্তি দিতে পারে নাই। শেষ পর্যন্ত আসলো গণতন্ত্র, এই গণতন্ত্র মানুষকে শান্তি দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? যদি শান্তি পেতে হয় একমাত্র মদিনার ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে, মদিনার ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না। এর আরেকবার প্রমাণ হলো আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছে। রাশিয়া ইউক্রেন কি যুদ্ধ লেগেছে? কই পশ্চিমা বিশ্ব এত শান্তির কথা বলে, ইউরোপে আজকে, ইউক্রেনে আজকে মানুষ মরছে, রাশিয়া তাদের উপরে হামলা করছে। কই তোমরা তো শান্তি দিতে পারলা না। বর্তমান সমাজ ব্যবস্থা রাষ্ট্রের মধ্যে জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। রাশিয়া, তোমরা সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ বাধায় দিতে পারবা। আমেরিকা, তোমরাও সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ বাধায় দিতে পারবা। কোটি কোটি মানুষ সেই যুদ্ধের বলি হবে, প্রাণ দিবে। মূলত শান্তি তোমরা প্রতিষ্ঠা করতে পারবে না। শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমার নবী মদিনার প্রেসিডেন্ট। আমার নবী কি? আমার নবী মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট। নবী আমার মদিনার রাষ্ট্র ক্ষমতায়। নবী কোথায়? মক্কা শরীফ, মদিনা, সৌদি আরব কি বাংলাদেশের চেয়ে ছোট না বড়? জোরে বলেন। সৌদি আরব বাংলাদেশের চাইতে 50টা রাষ্ট্রের সমান। ওই সময় তো শুধু সৌদি আরব ছিল না, জর্দান, আরব আমিরাত, ইয়েমেন, এই ফিলিস্তিন, ইরাক, এই সব ছিল সৌদি আরবের আন্ডারে। আমার নবী মদিনার খলিফা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أشهر نماجر درود إبراهيم پوری. اللهم صل على محمد وعلى آل محمد. شكرا. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ যদি নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। কয়বার? জোরে বলুন কয়বার? 10 বার। তো নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন আওয়াজ করে মহব্বতের সাথে। এত কৃপণতা বখিলতা কেন করেন? কেউ যদি নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়। কয়টা গুনাহ? জোরে বলেন কয়টা গুনাহ? আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার পথ 10 কদম আগায় দেয়। হাদিস শরীফে এসেছে এই দুনিয়ার জমিনে যে যত বেশি দুরূদ শরীফ পড়বে সে জান্নাতে নবীজির তত কাছাকাছি থাকবে। আসুন মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। পড়ে কামা বারাকতা আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন চোখ দুটি বন্ধ করে হৃদয় উজাড় করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, পাবলা নতুন রাস্তা কবরস্থান জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক 30তম ওয়াজ দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা, জান্নাতের বাগান, এ বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আসমান কার? আরো জোরে বলুন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই জবান দিয়েছেন, আল্লাহ তাআলার নাম আমরা জোরে জোরে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক আমরা কার গোলাম? আরো জোরে বলুন। আমরা যখন বলি আমরা আল্লাহর গোলাম তখন শয়তান একটু বেজার হয়, হয় কি হয় না? একটু না, শয়তান অনেক বেশি বেজার হয়, বলে এই এতক্ষণ যেটা বলেছো কিন্তু আল্লাহর গোলাম এই কথা বইলো না, কারণ তুমি যদি আল্লাহর গোলাম হয়ে যাও তাহলে আমার সবকিছু শেষ। ঠিক কিনা বলেন? শয়তান সহ্য করতে পারে না যে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো আল্লাহর গোলাম, আমরা শয়তানের গোলাম নই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন। সম্মানিত হাজিরিন, আমি দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শুনিয়েছি। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন মানব জাতির মুক্তির জন্য। ঠিক কিনা বলেন? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, হুদাল লিল মুত্তাকিন। ঠিক কিনা বলেন? মুত্তাকিনদের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। সেই কোরআন আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত করেছি। আপনারা আমার কলিজার টুকরা বিশ্বনবী আকায়ে নামদার তাজেদার মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন,
কলিজার টুকরা প্রিয় নবী মরুর মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, যেই নবীজিকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। বাসি কি বাসি না? শুধু কি মুখে মুখে না, আমরা নবীজিকে মুখে মুখে ভালোবাসি না, আমরা আমাদের জীবনের সব কিছুর চাইতে ভালোবাসি। ঠিক কিনা বলেন? আর ভালো কেনই বা বাসবো না? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দারা, আমার নবী কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আমার নবী কেমন রহমত। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মেঘমালাগুলো আমার নবীকে ছায়া দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার নবীকে উট পর্যন্ত সালাম দেয়। আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উট আমার নবীকে দেখে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, হে উট, তুমি আমাকে সালাম দিলা, কারণটা কি? উট বলে, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা নবী বলে, উট, তোমার চোখে পানি কেন? উট বলে, রাহমাতুল লিল আলামিন, আপনি তো এমন এক নবী, আমার মনের দুঃখটা আপনার কাছে খুলে বলতে চাই। দুনিয়ার কোনো মানুষ আমার মনের ভাষা বুঝবে না, আমার মনের কথাও বুঝবে না, কিন্তু আপনি আমার নবী, আপনার কাছে আমি আমার মনের কথাটা বলতে চাই। রাহমাতুল লিল আলামিন বলে, উট কি বলবা বলো? উট বলে, ওগো নবীজি, দেখেন দেখেন, আমি একজন মালিকের আন্ডারে, মালিক আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে। আমার মালিক আমাকে দিয়া এই মরুভূমির ভিতরে মাল চড়ায়, আমার পিঠের মধ্যে মাল উঠায় দেয়, আর আমি সেটা গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। তার বিনিময়ে আমার মালিক মানুষের কাছ থেকে অর্থ নেয়, কিন্তু আমার বয়স হয়ে গেছে, আগের মতো আমি এখন আর মাল টানতে পারি না, আগের মতো আমি আর বোঝা বহন করতে পারি না। আমি বার্ধক্যের কারণে আমি অসুস্থ হয়ে গেছি। আগের মতো আমি মাল না টানতে পারার কারণে আমার মালিক আমার সাথে ভালো ব্যবহার করে না। শুধু ভালো ব্যবহারই না, আমার মালিক আমাকে আগের মতো খাবারও দেয় না, আমার পরিচর্যা করে না, আমার যত্ন নেয় না। আল্লাহর পয়গম্বর বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। উট বলে, রাহমাতুল লিল আলামিন, এখানেই শেষ না। দেখেন, আমার মালিক আমাকে জবাই করার জন্য বড় একটা দাও ছুরি নিয়ে আসছে ধার করে। রাহমাতুল লিল আলামিন বলে, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি বলো? উট বলছেন, আমার নবীকে রাহমাতুল লিল আলামিন, আপনি আমার মালিক থেকে আপনি আমাকে ক্রয় করে নিয়ে আপনি আমাকে আজাদ করে দেন, মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলে, ঠিক আছে, আমি দেখছি। একটু পরে উটের মালিক আসলো। আসার পরে রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, তুমি কি উটের মালিক কিনা? বলে, হ্যাঁ। তুমি যদি উটের মালিক হয়ে থাকো, তুমি এই উটকে কেন কষ্ট দাও? তুমি তাকে ঠিক মতো কেন খাবার দাও না, যত্ন করো না? তুমি কেন তাকে জবাই করবা? উটের মালিক তো অবাক হয়ে গেছে, আরে আমি উটকে খাবার দেই না, যত্ন করি না, আগের মতো উটকে আমি ভালোবাসি না, আর আমি তাকে জবাই করার জন্য ছুরি নিয়ে আসছি। আপনি জানেন কিভাবে? কথা বলে না, কথা বলে না। প্রশ্ন আসে কি আসে না? আরে উটকে আমি খাওয়াই না, যত্ন করি না, তাকে আমি জবাই করব, আপনি জানেন কিভাবে? আপনি তো আমার পাড়া প্রতিবেশীও না যে আপনি আমার কোনো বিষয়ে জানবেন, আমার কোনো ফ্যামিলির খোঁজ খবর আপনি রাখবেন। আমি তো আপনাকে কোনোদিন দেখিও নাই, আপনার চেহারাও আমি চিনি না।
কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন বলে, উটের মালিক তুমি যে তোমার উটকে আগের মতো যত্ন করো না, খাওয়াও না, আদর করো না, তুমি যে তার উপরে রাগ, এই কথা উট আমার কাছে নিজে বলেছে। আল্লাহু আকবার। উটের মালিক বলে, আপনি আবার বলেন কি? উটের ভাষা আবার মানুষ বোঝে নাকি? আল্লাহু আকবার বলে। গরুর ভাষা মানুষ বোঝে? কথা বলে। বকরির ভাষা বোঝে? বাঘের ভাষা, সিংহের ভাষা কি মানুষ বুঝে? কিন্তু আমার নবী বুঝে। আল্লাহু আকবার বলেন। শুধু আমার নবী না, সাহাবীরা পর্যন্ত বুঝতেন। আল্লাহু আকবার। উকবা বিন নাফির নেতৃত্বে আল্লাহর পয়গম্বর একদল সাহাবী পাঠিয়েছিলেন আফ্রিকায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তিউনিসিয়া আফ্রিকার মাঝামাঝি একটা সীমান্ত এলাকা। ওই সময় তো আর মুসলমান ছিল না। আমি আপনাদের এলাকায় ওয়াজ করতে আসছি, আপনারা আমার জন্য একটা থাকার জায়গা করেছেন মসজিদে। কোথায়? মসজিদে থাকার জায়গা করেছেন। কারণ হলো এই এলাকার মধ্যে মুসলমান আছে, এই কারণে মসজিদও আছে। কথা বলেন, কথা বলেন। ওই জামানায় তো মুসলমান ছিল না, মসজিদও ছিল না, মাদ্রাসাও ছিল না, খানকাও ছিল না, সব ছিল অমুসলিম, কাফের, মূর্তি পূজো। ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবীরা যায় কোথায় উঠবে, কার বাড়িতে উঠবে, আশ্রয় দেওয়া তো দূরের কথা, যদি জানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছে, উল্টা আরো আক্রমণ করবে। অমুসলিমরা করবে কি করবে না? ইতিহাস লেখে আজও পর্যন্ত ওই আফ্রিকা তিউনিসিয়ার মাঝামাঝি যেই বর্ডার এলাকা, জঙ্গল এলাকা, সেখানে গেলেন ওই জনপদের মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু রাত্রবেলা থাকবে কোথায়? জায়গা নাই। উকবা বিন নাফিরের সাথে যে সাহাবীরা গিয়েছিলেন, তারা উকবা বিন নাফিরকে বললেন, আমির আপনি আমাদেরকে নিয়ে আসছেন, কিন্তু আমরা রাত্রবেলা থাকবো কোথায়? আমাদের থাকার তো কোনো জায়গা নাই। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো শোনো, আমরা আজকে রাত্রবেলা এই জঙ্গলের মধ্যে থাকবো। আল্লাহু আকবার। তার সাথে যে সাথী সঙ্গীরা ছিল তারা বলে, আপনি বলেন কি জঙ্গলে থাকবেন? মানে আপনি সুন্দরবনে যান, দেখবেন বাঘ আপনাকে খেয়ে ফেলবে। কথা বলে না? বানায় বললাম। মাঝে মাঝে সুন্দরবনের বাঘ লোকালয়ে এসে মানুষকে হামলা করে কি করে না? আর যদি আপনি সুন্দরবনে যান, বাঘ আর বন্য প্রাণী আপনাকে ভাগেও খুঁজে পাবে না। হ্যাঁ, অন্যান্য সাহাবীরা বললেন, আমির বলেন কি এই জঙ্গলে আবার কিভাবে থাকবো? এটা কি সম্ভব? ওই যে কত বড় বাঘ তাকায় আছে, হাতি তাকায় আছে, আয়েশা তো একটু পরে আক্রমণ করবে। উকবা বিন নাফির বললেন, চিন্তা করো না, আমরা তো এমন এক আল্লাহর দ্বীন প্রচার করার জন্য আসছি। আমার আল্লাহ শুধু এই দুনিয়ার বাদশা না, এই জঙ্গলের মধ্যে যত জন্তু প্রাণী আছে সব হলো আমার আল্লাহর মাখলুক। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ হলো খালেক। আর আমরা এমন এক পয়গম্বরের উম্মত, আমাদের নবী কোনো মিথ্যা নবী না। ঠিক কিনা বলেন? আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তোমরা চিন্তা করো না, টেনশন করো না, আজকে রাত্রিটা আমরা এই জঙ্গলের মধ্যেই কাটাবো। সাথী সঙ্গীরা অবাক হয়ে গেল। উকবা বিন নাফির বলেন, দেখো দেখো আশেপাশে কোনো উঁচু জায়গা আছে কিনা, কোনো টিলা আছে কিনা। সাথী সঙ্গীরা বললেন, আমির উঁচু জায়গা দিয়ে কি করবেন? বলে, উঁচু জায়গায় দাঁড়ায় বক্তব্য দিব। যেমন আমি যেই চেয়ারের মধ্যে বসেছি, এই চেয়ারটা আপনাদের চাইতে একটু, আপনারা নিচে বসছেন, এখানে একটা মঞ্চ, আবার মঞ্চের উপরে একটা চেয়ার। কারণ কি? উঁচু জায়গা হলে দেখতে একটু সুবিধা। সাথী সঙ্গীরা বললেন, আমির বলেন কি আমরা তো আপনাদের সামনে, আপনি এখানেই তো বক্তব্য দিতে পারেন, উঁচু জায়গা দিয়া কি করবেন?
উকবা বিন নাফির বললেন, এই বক্তব্য তোমাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হবে না, এই বক্তব্য দেওয়া হবে আফ্রিকার জঙ্গলে যত জন্তু প্রাণী আছে তাদেরকে উদ্দেশ্য করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তোমাকে মাইকটা মোটেও মজা না, কথা বইলা একদম কোনো মজা নাই, খালি ক্যাচ ক্যাচ, চতুর্দিক থেকে মাইক দিছো মিয়া, কোনো মজা নেই কথা বলে। সম্মানিত হাজিরিন, সাথী সঙ্গীরা অবাক হয়ে গেল। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিবেন। একজন সাথী খুঁজতে লাগলেন উঁচু কোনো জায়গা আছে কিনা। দৌড়ে গেলেন, দেখলেন একটা উঁচু জায়গা দেখা যায়। উকবা বিন নাফিরকে ডাক দিলেন, তাআল হিনা ইয়া আমির, তাআল হিনা ইয়া আমিরুল মুমিনিন, আসেন আসেন, ওইদিকে একটা উঁচু জায়গা দেখতে পেয়েছি। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উঁচু জায়গায় চলে গেলেন। ইতিহাস লেখে ওই উঁচু জায়গার মধ্যে উঠে উকবা বিন নাফির বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কি না বলে? কার জন্য প্রশংসা? এ মুসলমান, কার জন্য হবে প্রশংসা? একমাত্র আল্লাহর জন্য প্রশংসা হবে। ঠিক কি না বলে? কিন্তু ইসলামের আলো, ইসলামের আলো, নারায়ে তাকবীর। আজকে আমরা মুসলমানরা আল্লাহ তাআলার প্রশংসা করি না। মঞ্চে ওঠা যখন বক্তব্য দেয় একেবারে প্রশংসা মানুষের করতে করতে মুখ দিয়ে একেবারে সেবরি বের করে ফেলে, কিন্তু আল্লাহর প্রশংসা করে না। আল্লাহর নাম বলার সময় আল্লাহ সুন্দর করে বলে না, বলে সৃষ্টিকর্তা। আছে কি আছে না? কিছু মানুষ দেখেন বক্তব্য দিব, আল্লাহর নাম নিতে চায় না, একটু সুন্দর করে বলবে আমরা আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা সবকিছুর মালিক, এই কথা বলে না। তারা বলে সৃষ্টিকর্তা। আরে বেটা, হিন্দুরাও তো সৃষ্টিকর্তা বলে, খ্রিস্টানরাও তো সৃষ্টিকর্তা বলে, বৌদ্ধরাও তো সৃষ্টিকর্তা বলে। তারা জানে এক সৃষ্টিকর্তা একজন আছে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান কখনো সৃষ্টিকর্তা বলতে পারে না। মুসলমান বলবেন আল্লাহ। মুসলমান কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? এই জগতের সমস্ত প্রশংসা হবে একমাত্র আমার রবের জন্য। উকবা বিন নাফির মঞ্চে দাঁড়ায় বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। এই কথা বলে যখন তিনি ওই উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন আর বললেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা, এ আফ্রিকার জঙ্গলের যত বন্য প্রাণী আছো, জন্তু আছো, বাঘ আছো, হাতি আছো, সাপ আছো, ভাল্লুক আছো, সবাই শুনে রাখো, এদিকে আসো, এদিকে আসো। উকবা বিন নাফির আফ্রিকার জঙ্গলের যত হিংস্র প্রাণীগুলো আছে তাদেরকে ডাকতেছে। ইতিহাস বলে তিনি ডাকতে দেরি সমস্ত হিংস্র প্রাণীগুলো সাহাবীর সামনে এসে দাঁড়ায় গেছে। তাও কি সিরিয়াল ধরে ধরে? হাতি একদিকে দাঁড়িয়েছেন, বাঘ একদিকে দাঁড়িয়েছেন, সাপ একদিকে দাঁড়িয়েছেন, বিভিন্ন প্রাণীগুলো বিভিন্ন কাতার ধরে ধরে সাহাবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। সাহাবীদের কথা আফ্রিকার জঙ্গলের বন্য প্রাণী জন্তু প্রাণীগুলো শুনতে বাধ্য, কিন্তু আমাদের কথা তো কুকুরও শোনে না। ঠিক কিনা বলেন? শুনবে কিভাবে? আমরা তো আল্লাহর হুকুম মানি না, আমরা তো নবীর আদর্শে চলি না, আমরা তো আদর্শে চলি লেনিন কালমাসের। ঠিক কিনা বলেন? আমরা তো আমাদের নবীর আদর্শ তো আমাদের মাঝে নাই, রহমাতুল লিল আলামিনের চরিত্র আখলাক তো আমাদের মাঝে নাই। আমাদের দিকে তাকাইলে এক একজনকে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের মতো চাল চলন করতেছেন। যুবকদের দিকে তাকাইলে দেখবেন মেসির ভাবসাব তার মধ্যে দেখা যায়, রোনাল্ডোর ভাবসাব তার মধ্যে দেখা যায়, শাহরুখ খানের ভাবসাব দেখা যায়। কথা বলে না?
আর মা বোনদের ড্রেস আপের দিকে তাকাইলে দেখবেন হিন্দু নায়িকাদের, সেই ভারতের নায়িকা গায়িকাদের আচার আচরণ চালচলন তাদের মধ্যে দেখা যায়। কিভাবে দেখা যায়? বাংলাদেশের যুবকেরা সেলুনে যায় বলে আমাকে একটা চুলের কাটিং করে দেন, বলে কোন কাটিং? বলে মেসি কাটিং। কি কাটিং? আবার দেখবেন অনেক যুবকেরা এমন কিছু জামা কাপড় পরে, বর্তমানে দেখবেন ফ্যাশনেবল পোশাক বের হয়েছে, প্যান্ট ছিঁড়া, সব জায়গায় ভালো, হাঁটুর দিকে ছিঁড়া আবার পিছনের দিকে ছিঁড়া। এক যুবকরা আমি ডাক দিয়েছি, এদিকে আয়, এটা কি কিনছস নাকি গুলিস্তানের তে টোকায় আনছস? হুজুর আপনি একটা কথা কইলেন। আরে বেটা, বলে দুনিয়া সম্বন্ধে হুজুর আপনার কোনো আইডিয়াই নেই। আমি কি ভালো কথা তো, তাহলে তুই সিরা প্যান্ট আর সিরা গেঞ্জি কোথায় পাইছস? কারে হুজুর এক কথা বারবার বলেন। আরে এটা বাংলাদেশ না, পৃথিবীর একটা দামি ব্র্যান্ড, নামি ব্র্যান্ড। এত সোজা না যে গেঞ্জিটা গায়ে দিছে এটার দাম 3000 টাকা, আপনার গায়ে লাগে না? তাহলে প্যান্ট এটার দাম আরো 500 বেশি। তাই তোর এই প্যান্ট সিরা কেন? কত বড় বদমাশ! কয় হুজুর সিরা কাপড় পরা না নবীজির সুন্নত। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় এই কারণে আমি সিরা প্যান্ট পরছি। আমি বলি সিরা কাপড় পরা নবীর সুন্নত, এটা তো তুই নবীর সুন্নত আদায় করস নাই, এটা তো তোর নানা ওই মেসিরে অনুসরণ করছস, রোনাল্ডোরে অনুসরণ করছস। তুই কার অনুযায়ী চুলটাকে কাটিং দিছস? সব দাড়ি মারি কাটা, এখানে একটু আছে অল্প। আয়েশাকে হুজুর এইটুক রাখছি, এখানটা ফেরেস্তা ঝুলবো। নাউজুবিল্লাহ বলেন। আজকে মুসলমানের আখলাক চরিত্র নবীর আখলাক চরিত্র নাই, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ যুবক ওই শাহরুখ খান সালমান খানকে অনুসরণ করে কি করে না? অথচ শাহরুখ খান বিয়ে করেছে, তার স্ত্রী হিন্দু আর সে মুসলমান। ফতুয়া অনুযায়ী তাদের ঘর সংসারে যে সন্তান হয়েছে সবগুলো বাস্টার্ড, ঠিক কিনা বলেন? সবগুলো কি বাস্টার্ড? যদি তার স্ত্রী মুসলমান হতো তাহলে তার সাথে বিবাহ বৈধ হতো। এখন বিবাহ কি নাই, অবৈধ বিবাহ হয়ে গেছে। ঈদের দিন শাহরুখ খান যায় মসজিদে আর তার স্ত্রী যায় মন্দিরে। ইসলামটা কি বেটা এত সোজা নাকি? ইসলামটা কি বেটা তোর বাপ দাদার পৈতৃক সম্পত্তি নাকি বেটা? ইসলাম মানতে হলে নবীর আদর্শ মানতে হবে, কথা বলেন। ইসলামটাকে মানতে হলে নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে। যেই কথা বলছিলাম, সাহাবীদের মুখের ভাষা আফ্রিকার জঙ্গলের জীবজন্তুরা পর্যন্ত শুনতে বাধ্য। আর আমাদেরকে কুত্তায় দেখলে বলে তোর চাইতো আমি ভালো আছি, কারণ তুই বেনামাজি, তোর মুখ আমি দেখতে চাই না, ঠিক কিনা বলেন? কুকুর বলে যে আল্লাহ তোকে খাওয়ায়, যে আল্লাহ তোকে পালে, যে আল্লাহ তোকে বাঁচায়, তুই আল্লাহর হুকুম মানুস না, তুই আল্লাহর সাথে নাফরমানি করস। আর আমি কুকুর তোর চাইতে কেমন ভালো, দেখ আমাকে যদি আমার কোনো মনিব মাত্র 2 দিন 2টা রুটি কিনে দেয়, যদি একটু জুটা খাওয়ায়, উচ্ছিষ্ট খাওয়ায়, আমি কুকুর তার পিছনে ঘুরি। কিন্তু আল্লাহ তোরে খাওয়ায়, তুই আল্লাহর পিছনে ঘোরস না, তুই নাফরমান, তুই বেঈমান, তুই মুসলিম নামক কুলাঙ্গার, ঠিক কিনা বলে? কুকুর বলে তুই আমার চাইতে নিকৃষ্ট। এই কারণে আল্লাহ কোরআনে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই জমিনে এমন কিছু মুসলমান মানুষ আছে যারা ওই কুকুরের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলে? লিগেল বলেছি নাকি ইলিগেল? কথায় যুক্তি আছে নাকি নাই? পারলে চ্যালেঞ্জ করো, আসো চ্যালেঞ্জ করো। তোমার কোন বিদ্যা আছে পৃথিবীর, এমন কোন বিদ্যায় তুমি পারদর্শী? চ্যালেঞ্জ করো। কুকুর বলে তুই আমার চাইতো নিকৃষ্ট, কারণ আমি আমার মনিবের কথা ঠিকই মানি, ঠিকই শুনি, তার পিছনে পিছনে ঠিকই ঘুরি। কিন্তু যে আল্লাহ তোকে খাওয়ায়, যে আল্লাহ তোকে পালায়, যে আল্লাহ তোকে বাঁচায়, ওই আল্লাহর হুকুম তুই।
ওই সাহাবী উকবা বিন নাফির বললেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা, আফ্রিকার জঙ্গলের বাঘ, সাপ, হাতি, ভাল্লুক যা আসো, ভালো করে শুনে দিয়ে আসো। সব এসে সাহাবীর সামনে দাঁড়ায় রয়েছে সিরিয়াল ধরে ধরে। উকবা বিন নাফির বললেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এ আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা শোনো শোনো, আমরা হচ্ছি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আমাদের নবী কোনো মিথ্যা নবী না। আল্লাহু আকবার। আমাদের নবী কোনো ভণ্ড নবী না। আল্লাহু আকবার। আমরা যেই নবীর উম্মত, তোমরাও সেই নবীর উম্মত। কাদেরকে বলতেছেন? বাঘ, ভাল্লুক, জীব জানোয়ারদেরকে। আমরা শুধু ওই নবীর উম্মত না, তোমরাও সেই নবীর উম্মত। তবে শোনো শোনো, আমরা কালিমার দাওয়াত দেওয়ার জন্য এখানে এসেছি। আমাদের থাকার কোনো জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, মসজিদ নাই, খানকা নাই। আমরা কোথায় থাকবো? আমরা চাচ্ছি আজকের রাত্রটা আমরা এই আফ্রিকার জঙ্গলে থাকবো। আল্লাহু আকবার। তোমরা যেহেতু নবীর উম্মত, তোমরা কি আমাদেরকে সাহায্য করবা না? জীবজন্তুদের ভাষা, মুখের ভাষা খুলে গেল। আল্লাহু আকবার। তারা সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, তোমরাও যেই নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মত। আল্লাহু আকবার। তোমরা কালেমার দাওয়াত দেওয়ার জন্য এখানে এসেছো। রাত্রবেলা তোমরা আফ্রিকার জঙ্গলে থাকবা। আমরা বলতেছি আজকের রাত্রটা আফ্রিকার জঙ্গল আমরা তোমাদের জন্য মুক্ত করে দিলাম, খালি করে দিলাম। এই কথা বলতে দেরি, বাঘ তার বাচ্চাকে গলার মধ্যে কামড় দিয়ে, হাতি তার বাচ্চাকে সুর দিয়ে পেঁচিয়ে, সাপ তার ডিমগুলো মুখের ভিতরে নিয়ে আফ্রিকার জঙ্গল জীবজন্তুরা খালি করে দিচ্ছেন। আর বলতেছেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, তোমাদের জন্য আমরা জঙ্গলকে মুক্ত করে দিলাম। তোমরা জঙ্গলে থাকো আর আমরা তোমাদেরকে পাহারাদারি করব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যেই জঙ্গলের কথা বললাম, যেই জঙ্গলের কথা বললাম, আফ্রিকা আর তিউনিসিয়ার মাঝামাঝি একটা বর্ডার, মিশরের পাশে। ইতিহাস লেখে আল্লাহর নবীর সাহাবী যেই সময় এই বক্তব্যটা দিয়েছিলেন, যেই সময় অর্থাৎ জোহরের পরে আসরের, জোহরের পরে আসরের, যেই সময় আল্লাহর নবীর সাহাবী এই বক্তব্যটা দিয়েছিলেন, যখন ওই আসরের পূর্ব মুহূর্তে হয়, আজও পর্যন্ত ওই জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ওই জায়গাটার মধ্যে জড়ো হয়। ইতিহাসবিদরা লেখে, এখনো পর্যন্ত যে জীবজন্তুরা আছে ওই জঙ্গলে, তাদের কানের মধ্যে আজও আল্লাহর নবীর সাহাবীর ওই কথাগুলো ভাসে। তাদের কথার কেমন পাওয়ার ছিল। আল্লাহু আকবার। আজও পর্যন্ত তারা ওই জায়গাটার মধ্যে একত্রিত হয়, তাদের কানের মধ্যে সেই 1450 বছর আগে কথাগুলো তাদের কানে ভাসে। আল্লাহু আকবার। হযরত সাহাবীদের কি ঈমান ছিল, তাদের কথার মধ্যে কি আসর ছিল, তাদের কথার মধ্যে কি পাওয়ার ছিল, তাদের কথায় কি জাদু ছিল, ঠিক কিনা বলেন? ইতিহাসবিদরা লেখে, প্রত্যেক দিন এই সময়টা হলে সব জীবজন্তুগুলো ওখানে যায় জড়ো হয়, যে তাদের পূর্বপুরুষদেরকে আল্লাহর নবীর সাহাবীরা এই নির্দেশ দিয়েছিলেন। তারা অপেক্ষায় থাকে যে এখনো কোনো দল ওইখানে যায় কিনা, যে জীবজন্তুরা তাদের খেদমত করবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই কলিজার টুকরা নবীর কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওকে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত, আপনি হচ্ছেন দয়ার সাগর, আপনি হচ্ছেন মায়ার সাগর। আজকে সারা পৃথিবীর দিকে তাকাইলে আমরা দেখতে পাই
সারা পৃথিবীর মধ্যে কোনো শান্তি নাই, শুধু মারামারি আর কাটাকাটি, হানাহানি। সমাজতন্ত্র মানুষকে শান্তি দিতে পারে নাই, পারছে? রাজতন্ত্র মানুষকে শান্তি দিতে পারে নাই, কমিউনিজম মানুষকে শান্তি দিতে পারে নাই। শেষ পর্যন্ত আসলো গণতন্ত্র, এই গণতন্ত্র মানুষকে শান্তি দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? যদি শান্তি পেতে হয় একমাত্র মদিনার ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে। মদিনার ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না। এর আরেকবার প্রমাণ হলো আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছে। রাশিয়া ইউক্রেন কি যুদ্ধ লেগেছে? কই পশ্চিমা বিশ্ব এত শান্তির কথা বলে, ইউরোপে আজকে ইউক্রেনে আজকে মানুষ মরছে, রাশিয়া তাদের উপরে হামলা করছে। কই তোমরা তো শান্তি দিতে পারলা না। বর্তমান সমাজ ব্যবস্থা রাষ্ট্রের মধ্যে জোর যার মূল্য তার, জোর যার মূল্য তার। রাশিয়া তোমরা সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ বাধায় দিতে পারবা। আমেরিকা তোমরাও সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ বাধায় দিতে পারবা। কোটি কোটি মানুষ সেই যুদ্ধের বলি হবে, প্রাণ দিবে। মূলত শান্তি তোমরা প্রতিষ্ঠা করতে পারবে না। শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমার নবী মদিনার প্রেসিডেন্ট। আমার নবী কি? আমার নবী মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট। নবী আমার মদিনার রাষ্ট্র ক্ষমতায়। নবী কোথায়? মক্কা শরীফ, মদিনা, সৌদি আরব কি বাংলাদেশের চেয়ে ছোট না বড়? জোরে বলেন। সৌদি আরব বাংলাদেশের চাইতে 50টা রাষ্ট্রের সমান। ওই সময় তো শুধু সৌদি আরব ছিল না, জর্দান, আরব আমিরাত, ইয়েমেন, এই ফিলিস্তিন, ইরাক, এই সব ছিল সৌদি আরবের আন্ডারে। আমার নবী মদিনার খলিফা, মদিনার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি মদিনার প্রেসিডেন্ট। নবীজি একদিন বাইতুল মালের দরজার সামনে বসে আছে, মানে রাষ্ট্রীয় কোষাগার যেখানে রাষ্ট্রের সম্পদ থাকে। হঠাৎ করে নবীজির প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে আসলেন। নবীজি একেবারে বাইতুল মালের গেটের সামনে চেয়ারে বসা। হযরত ফাতেমা এসে বললেন, আব্বা জান, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আমি আপনার কাছে ছোট্ট একটা দরখাস্ত নিয়ে আসছি। কি দরখাস্ত ফাতেমা? বলে, আব্বা জান, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলা জ্বলে না। আমার প্রিয় স্বামী আলী 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। আমি স্ত্রী হয়ে আমার স্বামীর চেহারার দিকে তাকাতে পারি না। আমার স্বামী আলী না খেয়ে থাকতে থাকতে তার শরীরটা, তার চেহারাটা সাদা হয়ে গেছে, শরীরে কোনো রক্ত নাই। মাঝে মাঝে দেখি আলী নামাজে দাঁড়াইলে ঘুরাইয়া পড়ে যায়, মানে আলীর শরীরে শক্তি নাই। আব্বা জান, 3 দিন পর্যন্ত হাসান হুসাইন কিছু খায় না। 2 ভাই রাস্তা দিয়ে হাঁটলে দেখি তারা ঘুরাতে ঘুরাতে, মাথা ঘুরাতে ঘুরাতে পড়ে যায়, তাদের শরীরে শক্তি নাই। আব্বাজান, আমিও 3 দিন পর্যন্ত কিছু খাই না, আপনিও 3 দিন পর্যন্ত কিছু খান না। আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি বাইতুল মালের সামনে বসা। আমি আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি। আব্বাজান, আমাকে কি আপনি 3 কেজি আটা দিবেন? আল্লাহু আকবার। কয় কেজি? এ মুসলমান, কয় কেজি? বুখারীর মধ্যে হাদিসটা এসেছে। এ পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিল, ছিল না? 3 কেজি আটা দিবেন। রাষ্ট্রপ্রধানের ঘরে খাবার নাই, পরিবার না খেয়ে আছে, আদরের কন্যা, আদরের দুলালি ফাতেমা না খেয়ে আছে, হাসান হুসাইন না খেয়ে আছে। আল্লাহর পয়গম্বর বললেন, ফাতেমা, তুমি আমার কাছে 3 কেজি আটা চাচ্ছ, বেশ ভালো কথা, কিন্তু ফাতেমা তুমি তো জানো না আমার সামনে আটার বস্তা আছে, এখান থেকে যদি একটা আটার বস্তা আমি তোমাকে দিয়ে দেই,
আমার কাছে কারো কাছে আমার জবাবদিহি করতে, কারণ সে তো প্রেসিডেন্ট, রাষ্ট্রের সর্বোচ্চ পাওয়ার তার হাতে। এই কথা বলার পরে রাহমাতুল লিল আলামিন বললেন, ও ফাতেমা, তুমি আমার কাছে 3 কেজি আটা চেয়েছো, তোমার জন্য আমার কলিজাটা ফেটে যায়। আমার আদরের কন্যা ফাতেমা আমার কাছে ঘর চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, আমার কাছে কোনো স্বর্ণ গয়না চাই নাই। আমার ফাতেমা আমার কাছে বড় কোনো আবদার করে নাই, মাত্র 3 কেজি আটার জন্য আমার দরবারে এসেছে। কিন্তু ফাতেমা, তুমি জানো না, আমার মন চায় তোমাকে 3 কেজি আটা কেন, 1 বস্তা আটা আমি তোমাকে দিয়া দেই। কিন্তু ফাতেমা, আমি তো পারছি না। এর কারণ হলো ওই বদরের প্রান্তরে আমার অনেক সাহাবীরা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। তার আদরের সন্তানেরা, এতিম সন্তানেরা আমার কাছে আটার জন্য দরখাস্ত করেছে, আমার কাছে খাবারের জন্য দরখাস্ত করেছে। ফাতেমা, আমি তাদের ঘরের মধ্যে খাবার পৌঁছে দিতে পারি নাই, কিন্তু ফাতেমা, আমি তোমাকে আশ্বস্ত করলাম, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, ওই বদরের প্রান্তরে আমার যে সাহাবীরা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, আগে আমি ওই বদরের এতিম সন্তানদের ঘরের মধ্যে আমি খাবার পৌঁছে দিব, আটা পৌঁছে দিব। তাদেরকে দেওয়ার পরে যদি কোনো অবশিষ্ট খাবার থাকে, আটা থাকে, এই আটা আমি তোমার ঘরে পৌঁছে দিব। কিন্তু আমার সাহাবীদের ঘরে আটা পৌঁছানোর না আগে 1 ছটাক আটাও ফাতেমার ঘরে যাবে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী কেমন প্রেসিডেন্ট ছিলেন, আমার নবী কেমন বাদশা ছিলেন। বলল, ফাতেমা, তুমি যতই চাও না কেন, আগে আমি ওই এতিম সন্তানদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিব, তারপরে যদি অবশিষ্ট খাবার থাকে সেই খাবার আমি কেবলমাত্র তোমার ঘরে পৌঁছাবো, এর আগে না। হযরত ফাতেমা বলে, আব্বাজান, আমি বুঝছি আপনি আমাকে কি খাবারটা দিবেন, আমার বোঝা হয়ে গেছে, কারণ আমি তো জানি আপনি আমার পিতা, আপনাকে তো আমার চিনতে বাকি নাই। আপনি সাহাবীদেরকে কেমন ভালোবাসেন, আপনি তাদেরকে কেমন মহব্বত করেন, এটা তো আর আমার জানতে বাকি নাই। আপনি যখন আটার বস্তা নিয়ে বের হবেন, সাহাবীদের মাঝে বিলিয়ে দিতে দিতে শেষ হয়ে যাবে, আপনি ফাতেমার কথা ভুলে যাবেন, কারণ আপনি ফাতেমার চাইতেও সাহাবীদেরকে বেশি ভালোবাসেন। আপনি সাহাবীদের চাইতেও ফাতেমাকে বেশি, ফাতেমার চাইতেও সাহাবীদেরকে বেশি ভালোবাসেন। আমি জানি আপনি সাহাবীদের জন্য কেমন পাগল পারা। হযরত ফাতেমা বলে, আব্বাজান, আটার প্রয়োজন নাই, তবে আমার হাতের দিকে তাকায় দেখেন, এই 2টা হাত দিয়া জাতা পিষতে পিষতে আমার হাত দুটো ঘা হয়ে গিয়েছে, হাতের মধ্যে ফোসকা পড়ে গিয়েছে, রক্ত বের হয়ে যাচ্ছে। আব্বাজান, এই হাত দিয়া ভারী কোনো কাজ করতে পারি না, শক্ত কোনো জিনিস উঠাইতে পারি না, এই হাত দিয়া আটা পিষতে পিষতে হাতের অবস্থা এমন হয়েছে। আব্বাজান, আপনার কাছে দরখাস্ত করি, আমার এই হাতের ঘা শুকানোর আগ পর্যন্ত, হাতের এই ঠোসকাগুলো ভালো হওয়ার আগ পর্যন্ত, সুস্থ হওয়ার আগ পর্যন্ত আপনি আমার জন্য একটা দাসী বান্দির ব্যবস্থা করে দেন, যাতে করে ওই দাসীগুলো কিছুদিন আমাকে কাজ করে দেয়, আর এ ফাঁকে আমি সুস্থ হয়ে যাই। রাহমাতুল লিল আলামিন বলল, ও ফাতেমা, তুমি আমার কাছে একজন দাসী চেয়েছো, একজন কাজের মানুষ চেয়েছো। ফাতেমা, আমি তোমাকে একজন কাজের মানুষের ব্যবস্থা করে দিব, একজন দাসী বান্দির ব্যবস্থা করে দিব। আমি তোমার সাথে ওয়াদা দিলাম, কমিটমেন্ট করলাম, কিন্তু শর্ত হলো, এ ফাতেমা, আমার বাইতুল মালের মধ্যে যেই সম্পদ, যেই অর্থগুলো
কত কোটি টাকার বাড়ি গাড়ি, ঠিক কিনা বলেন? সৌদির বাদশারা তো বর্তমানে যে বিমান ইউজ করে, বিমানও স্বর্ণ দিয়ে বানাইছে। তাদের ওয়াশরুমের হাই কমোডটা পর্যন্ত স্বর্ণ দিয়ে বানানো। তারা যে খাট পালঙ্কের মধ্যে ঘুমায় সেগুলোর উপরে স্বর্ণের লেয়ার দেয়া, মানে তারা স্বর্ণ কমলের মধ্যে তারা জীবন যাপন করে। এই যে আমিরাতের যে বাদশাহ, বর্তমান আরব আমিরাতের যে বাদশাহ, ওরা যে রাজপ্রাসাদে থাকে, ওদের যে চালচলন, ওদের চালচলন দেখলে মনে হয় না এগুলা মুসলমান, ঠিক কিনা বলেন? মনে হয় না এগুলো মুসলমান। এত অপচয়, এত অর্থ অপচয় করে, কোটি কোটি ডলার খরচ করে বিদেশ থেকে তারা নায়িকা গায়িকা নিয়ে ফুর্তি করে। আর মুসলিম বিশ্বের সেই সোমালিয়া, ইয়ামেনের মুসলমানগুলো না খেয়ে মরে। আফ্রিকার মুসলমানগুলো এখনো ঠিকমতো 3 বেলা খেতে পায় না। তারা না খেতে খেতে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আর তারা আল্লাহর দেওয়া তেল বিক্রি করে আর একজনে 15-20টা করে বিয়ে করে। তাও মুসলমান না, মুসলমান দিয়ে ওদের হয় না। কেউ করে ইহুদি, কেউ করে খ্রিস্টান। এই কারণেই তো ফিলিস্তিনি মুসলমানদেরকে মারে, তাদের কোনো যায় আসে না। তাদের সম্পর্ক হলো ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে, ঠিক কিনা বলেন? তারা দাওয়াত ও তাবলীগকে বন্ধ করে দেয়, কিন্তু সৌদি আরবে ঠিকই তারা সিনেমা হল চালু করতেছে। অথচ আল্লাহর নবী সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন কন্যাকে ডাক দিছে, দেখে মন খারাপ। আরে সন্তানের মন খারাপ থাকলে কোনো বাবাই সেই কষ্ট সহ্য করতে? নবীজি ডাক দিছে, ফাতেমা আসো আসো, মা কষ্ট পেয়েছো বাবার কথা শুনে, তবে তোমাকে আমি একটা আমল শিখাই দিই। সুবহানাল্লাহ বলেন। আমরা হইলে মনে মনে কি বলতাম, চাইছি টাকা দিবেন, টাকা আপনাদের আমল শিখাইতে কে বলছে? আপা আমল লাগবে না, আপনি টাকা দেন, অর্থ দেন, আপনি প্রেসিডেন্ট, ঠিক কিনা বলেন? গাড়ি দেন, বাড়ি দেন, যা চাই তা দেন। হযরত ফাতেমা বলে, আব্বাজান কি আমল শিখাই দিবেন? সরকারে দো আলম বলে, ফাতেমা আমি তোমাকে এমন একটা আমল শিখাই দিব, এই আমলটা করলে তোমার শরীরে শক্তি আসবে, তুমি নিজের কাজ নিজেই করতে পারবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বলে কি আমল আব্বাজান? হেসে হেসে বলছেন, বলে তুমি প্রত্যেকদিন ফজর আর মাগরিবের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো বেশি বেশি পড়বে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, কেউ যদি ফজর আর মাগরিবের পরে এই তাসবিহগুলো আমল করে 30 বার 33 বার, তাহলে আল্লাহ তাআলা তার শারীরিক সুস্থতা দান করবে। তার শরীরের মধ্যে আল্লাহ সুস্থতা দিয়ে দিবে, অসুস্থতা দূর করে দিবে, তার শরীরে শক্তি হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা, ফাতেমা যাও তুমি এই আমলটা বেশি করে করবা, আর যখন বাইতুল মালে অবশিষ্ট অর্থ থাকবে আমি তোমার বাড়িতে পৌঁছে দিব, তুমি কোনো চিন্তা করবা না, যাও আল্লাহর উপর ভরসা করো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই ছিল আমার নবীর আখলাক, এই ছিল আমার নবীর চরিত্র। আজকে সারা পৃথিবীতে সম্পদের অভাব নাই, অর্থের অভাব নাই, অথচ মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। অধিকার ফিরে পাবে তো দূরের কথা, দুর্বলদেরকে আজকে বোম্পিং করে হত্যা করা হয়, ঠিক কিনা বলেন? এতদিন রাশিয়া আমেরিকা মিলে আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সেই ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মুসলমান, নিরস্ত্র মুসলমানকে তারা হত্যা করেছে। আজকে আল্লাহর খেলা, এই ইউক্রেনও সেই ইরাকের অপারেশনে তারা উপস্থিত ছিল, ইরাকি মুসলমানদেরকে তারা হত্যা করেছে। সেই আফগানিস্তানের নিরস্ত্র মুসলমানদেরকে ইউক্রেন হত্যা করেছে, রাশিয়া হত্যা করেছে। আজকে আল্লাহ তাদের মধ্যেই দ্বন্দ্ব লাগায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, আল্লাহ জালেমকে কখনো পছন্দ করে না। যারা জালেম, যারা জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। জুলুমের অত্যাচার, জুলুমের বিচার আল্লাহ জমিন থেকেই তাদের প্রাপ্য আল্লাহ বুঝায় দেন, ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন,
এই পৃথিবীর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, এই পৃথিবীটাকে যদি শান্তিময় পরিবেশ কায়েম করতে হয়, আমার নবী কলিজার টুকরা নবী বিশ্ব নবীর আদর্শ আখলাক ছাড়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, যাবে না। আচ্ছা বলেন তো, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে অন্যান্য দেশে হামলা করে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে এতগুলো যে যুদ্ধ হয়েছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দিগিতে নবীজি 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। গাজওয়া সারিয়া মিলে প্রায় 65টার উপরে যুদ্ধ হয়েছে। এতগুলো যুদ্ধতেও হিসাব করলে দেখা যায় মাত্র 6 থেকে 7 হাজার মানুষ নিহত হয়েছে এই যুদ্ধে। 65টা যুদ্ধে মাত্র 6 থেকে কয় হাজার? 7 হাজার, উপরে 8 হাজার, 8 হাজারের উপরে হবে না। এতগুলো যুদ্ধে মাত্র 8 হাজার মানুষের প্রাণহানি হয়েছে।